বাসায় কোনো রকম তরকারি না থাকার কারণে আজকে সিম্পলভাবে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলাম। সকালবেলা একটু পিঠা বানাতে গিয়ে যা অবস্থা হলো না, দুপুরে রান্না করছিলাম স্বাদীন মাছ। আর আজকে হচ্ছে যে রমজান মাসের জন্য কিছু শিমের বিচি আমি প্রয়োজন করব, শুকনা এবং ভিজা 2 প্রকারের। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো রাতে চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। ফ্রিজে কিন্তু কোনো রকম তরকারি ছিল না, এমনকি আলুও ছিল না ঝুড়িতে, সব কিছু পাকা। ফ্রিজে খুঁজে আমি 1 পিস মুরগির মাংস পেলাম, মুরগির বুকের মাংস যেটা, এটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম। তারপর বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম, ডাইরেক্ট বিরিয়ানি রান্নাতে চলে আসলাম। কারণ মানে যেগুলো প্রসেস করছে এগুলো আমার দেখানো সম্ভব হলো না, কারণ একা মানুষ, একা হাতে আর কতগুলো কাজ দেখাবে বলুন তো। ভিডিও করার মতো তেমন কেউ নেই, ছেলেমেয়েরা পড়ালেখা নিয়ে বিজি। তো ছেলেকে বললাম একটা বিরিয়ানি মশলা নিয়ে আসো, তারপর বিরিয়ানিটা রান্না করে ফেলবো। শুধু বিরিয়ানি মশলা আর একটা ম্যাজিক মশলা দিয়ে আজকে আমি আধা কেজি বা 3 পাওয়া চালের বিরিয়ানি রান্না করতেছি ঘরোয়াভাবে। সেই কিন্তু মজা হয়েছিল। কিছু মশলা দিছি, এখানে আমি প্রয়োজন করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে কষিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে এখানে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমাদের বস্তা চাল, যে ভাতটা আমরা রেগুলারলি খাই এই চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করতেছি। স্পেশাল কোনো চাল কিন্তু আনা হয় না, যেহেতু বাসায় কিছু না, সেজন্য মজবুরি রান্না করা হচ্ছে বিরিয়ানিটা। যাই হোক, মাঝপথে আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু কষানোর পর, তারপর একটা পলি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ফাইনাল লুকটা দেখেন কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। যে কোনো বিরিয়ানি, খিচুড়ি যেটাই রান্না করেন না কেন, পোলাও আপনারা মাঝপথে গিয়ে যখন একটু একটু ঝোল থাকবে সিদ্ধ হওয়ার আগে একদম পলি দিয়ে ঢেকে দিবেন। এতে করে আপনার বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যেটা হোক না কেন ঝরঝরে হয়ে যাবে, খুব সুন্দর। যাই হোক, বিরিয়ানিটার মানে গন্ধে পেটটা একদম ভরে গেছে। আর এইদিকে আপনাদের ভাইয়া আধা কাঁচা টমেটো নিয়ে আসছে, বলতেছে এটাতে সালাদ বানাও। তা আমি টমেটোর ভর্তা সালাদ যেটা বলেন একটু বানিয়ে নিচ্ছি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে, আর বানিয়ে আপনাদের ভাইয়াকে দেখাতে নিয়ে গেছি। ও বলতেছে ঠিক আছে। তো ও আবার আমাকে মনে করে দিছে সরিষার তেলটা দাও নাই। তো এইরকম বিরিয়ানির সাথে কিন্তু টমেটো, আধা কাঁচা টমেটোর ভর্তা খেতে সেই মজা কি বলবো। আর খুশবো তো পেটটা একদমই ভরে যাচ্ছে। তো আজকের রাতের খাবার হয়েছে বিরিয়ানি দিয়ে টমেটোর ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা, একদমই মজা হয়েছিল। তো মেয়ে বিরিয়ানিগুলো বাড়তেছে, আমি মেয়েকে বলতেছি তাড়াতাড়ি বেড়ে ফেলো। আমার ছেলের তো এদিকে পেট ব্যথা করতেছে, মানে খাওয়ার জন্য বারবার আসতেছে আম্মু হয়েছে। তো মেয়েকে বলতেছি তাড়াতাড়ি একটু বেড়ে দাও। যাই হোক, সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিলাম। সকালবেলা উঠে আম্মু গতবার আসছিল, তখন গুঁড়ি নিয়ে আসছিল সকালে নাস্তার জন্য। আমি ডিম দিয়ে গুঁড়িগুলো আমি মাখিয়ে নিয়েছি খোলা জালে পিঠা বানানোর জন্য। কিন্তু জানি না আজকে কী হয়েছে, আমার খোলা জালে পিঠা একটা হয় নাই, কোনোভাবে খেয়ে নিয়েছি। আর সব কাজকর্ম সেরে নিয়েছি, ছেলেমেয়েদের নাস্তা বানিয়ে, পিঠা বানিয়ে, খাওয়াইয়া, ঘরটা সব ক্লিন করে নিয়েছি, হাঁড়ি পাতিলে ধুয়ে নিয়েছি, এবং দুপুরে সব কিছু কোটা বাছা করে রেখে আসছি। আসে আমি একটু শুয়ে মোবাইল টিপতেছি, এমনি আপনাদের ভাইয়া বলতেছে আর কোনো কাজ নাই, শুধু বসে বসে মোবাইল টিপা কেমন লাগে বলুন তো। আমি যে এত কাজ করে আসছি, সে তো ঘুমাইছিল, সে তো দেখে নাই। আর এখন বলতেছে বসে বসে শুধু মোবাইল দেখা আর চালু করা মনে হয়। দেখেন এত কাজ করে আসছে, এটার কোনো নাম নাই। আসলে বেটারা এরকমই হয়। আমি রাজ্য মাছ রান্না করতেছি, আমাদের ওইদিকে মাছ বলে এগুলোকে, আর আমার শ্বশুর বাড়ির এদিকে দাঁড়িয়ে মাছ বলে। তো কে কোনটা বলেন অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। যেরকমটাই বলে আমি ওই রকম। আমি এখানে কোনো শুদ্ধ ভাষা, কোনো বানোয়াট ভাষা আপনাদের সাথে শেয়ার করতেছি না। আমি যেটা জানি, এটার কোনো শুদ্ধ ভাষা নাম আছে কিনা অবশ্যই আমি জানি না, যেটা জানি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, মাছগুলো ছোটো ছোটো, সেজন্য আমি আগে থেকে বোনা করে নিয়েছি। তারপরে মরিচগুলো কষিয়ে এখানে ছোটো ছোটো করে আমি কিউব কিউব করে টমেটো কেটে টমেটোগুলো কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিছি। তো অনেকটা পরে দেখতেছি মাছগুলো হয়ে আসছে, আমি এখানে ধনেপাতা কেটে রাখছি, এগুলো দিয়ে দিছি। আর ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে কী যে মজা, কি বলবো, অনেক অনেক মজা। আর এই মাছগুলো আমার অনেক অনেক ফেভারিট, অনেক খেতে ভালো লাগে। কাটার মাছ এমনিতেও মজা। তো যাই হোক, আপনাদের ভাইয়া চলে আসছে দুপুরে ভাত খেয়ে। বললাম যে আমাকে এই মেশিনের প্লেটটা একটু পাল্টাই দাও, এখানে মানে কাপড় কুঁচকে যায় সেলাই করার সময়। তখন ও বলল আমি ঠিক আছে করে দেবো। তখন ও একটা কোস্টিপ নিয়ে আসছে, এই কোস্টিপটাও লাগাই দিচ্ছে যেন কাপড় কুঁচকে না যায়। আসলে এরকম একটা হাজব্যান্ড থাকলে কার না ভালো লাগে বলুন তো। বলা মাত্রও আমাকে এই কাজটা করে দিছে, অনেক ভালো লাগতেছে। তো এটা পাল্টানো হচ্ছে, এরকম কোস্টিপ লাগাই দিলে আমরা অল্প খরচে এটা বেঁচে গেলাম, এই আর কি। কয়েকদিন পরে লাগালাম, এখন এমনিতে একটু সময় খারাপ। তো ফাইনাল লুকটা দেখেন, সব জায়গায় লাগাই দিছি, আর দেখতেও অনেক ভালো লাগতেছে, নতুন নতুন লাগতেছে। আর এগুলো হচ্ছে উঠে যায় সব সময়, মানে এখানে
হাত দিয়ে ডলতে হবে যেন লেগে লেগে থাকে, যদি না ডালা হয় তাহলে কিন্তু উঠে যাবে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তো যাই হোক, সন্ধ্যাবেলায় অনেকগুলো আপনাদের ভাইয়া হাটের দিন 2 কেজি শিমের বিচি নিয়ে আসছে রমজান মাসের জন্য প্রয়োজন করার জন্য। রমজান মাস যেহেতু এবাদতের মাস, আমরা এখানে শিমের বিচি চুলে রান্না করে খাওয়া অনেকটা টাফ আমাদের জন্য, যেহেতু আমরা একটু সেলাই কাজ করি বা এবাদতের মাস আবাদত করি এই জন্য। তো আমি 2 কেজি শিমের বিচি চুলতে কাপড় সেলাই করে সংসারের কাজ করে 2 কেজি শিমের বিচি একা একা চুলে, আর বাকি এগুলো আছে। পরে আমার ছেলে আসতেছে, আসি চুলে দিচ্ছে, আর আমার মেয়েও ধরছে। সবগুলো কিন্তু চুলা হয়ে গেছে, গতকালকের ভিডিও এগুলা। তো আমি অর্ধেকটা শিমের বিচি রান্না করে ফেলছি, আবার শোল মাছ দিয়ে রান্না করছি আমি শিমের বিচি অর্ধেকটা। তার বাকিগুলো চুলে এখন আমি প্রয়োজন করে রাখবো। আর এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে গত কয়দিন আগে আমার আম্মু আসছিল, তখনও 2 কেজি আনছিল। আমার আম্মু চুলে বলতেছে ফ্রিজে রাখবি না, শুকাই রাখলে 1 বছর খেতে পারবি। তো এগুলো আমি একদম 2-3 দিন কড়া রোদে শুকাইছি। এই বোতল ভরে রাখলে এটা একদম পোকা আসবে না। যে কোনো কিছু আপনারা মশার বলেন, সানাবুট বলেন, শিমের বিচি বলেন, এরকম খাইসে বলেন, সবগুলো বোতল ভরে রাখলে কখনো পোকা আসবে না। এখন তো রমজানে সানাবুটের দিন, অনেকগুলো সানাবুট আমাদের রমজান মাস থেকে যায়, তখন এই বোতল ভরে রাখবেন, একদমও পোকা আসবে না। আর এগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে এগুলো রাখলে 1 মাস 2 মাস এরকম করে খেতে পারবেন, আর ওইগুলো 1 বছর ধরে খেতে পারবেন শুকনাগুলো। তো এই আর কি, একদম সুবিধা। আর রমজান মাসে আমাদের ঝামেলা হবে না, এইরকম সব কিছু আপনারা চাইলে প্রয়োজন করে রাখতে পারেন। তো এই বিচিগুলো আমি চাইলে 1 বছর ধরে খেতে পারবো, বর্ষাকালেও খেতে পারবো। আর এগুলো হচ্ছে 1 মাস 2 মাসে খেতে পারবো, বা 15 দিনে খেয়ে ফেলতে পারবো। তো রমজান মাসের জন্য আমি শিমের বিচি 2 রকমের প্রয়োজন করলাম, আপনারা চাইলে করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্ত। আর এদিকে আমার ফ্রিজের অবস্থা তো দেখতেছেন, এইটাও একটু শেয়ার করে দিই, কোনোভাবে রাখলাম এই আর কি, খুঁটিনাটি সব কিছু। আল্লাহ হাফেজ।